কিছু কিছু গল্প অচেনা মানুষের ইন্টারেস্টিং হইলো, কাছের মানুষের জন্য বিব্রত করে। এই গল্পটা আজকের পরে আমি ভরে যেতে চাই। তোর না আজকে বাজারে যাওয়ার কথা? 2007 সালের শেষের দিকের গল্প। এক রুমে গাদাগাদি করে থাকে আমরা 6 বন্ধু। এলাকার যে কোনো বাসায় ফ্যান নষ্ট হলে ইঞ্জিনিয়ার হিসেবে ডাক পড়তো আমার, সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে যেত কৌশিক। কৌশিকের নারী ভাগ্য ঈর্ষণীয়, বেশিরভাগ মেয়েই তার খোঁজে আসতো। কৌশিক স্যার নাই? এই পৃথিবীতে একটা অদ্ভুত মেকানিজম কাজ করে, যেখানে তুই যা চাবি সেটা তুই পাবি না। ওই সময় নিয়ম করা লোডশেডিং হতো, আর কৌশিক ওই সময় প্রেম নিয়ে সব অদ্ভুত দর্শন শোনাই। এটা তো রুবিনার হাতের লেখা। সাউন্ড ভাইয়া, এই মাইয়া যে তোর এরকম 3 আলিফ বেশি দিয়া ভাইয়া বলে ডাকে, এই ভাইয়ার মধ্যে ঝামেলা আছে। এটা হলো প্রেমিকা মার্কা ডাক। প্রেমিক হইতে হইলে সুপার ব্লু হইতে হয়, একদম আঠার মতো লাইগা থাকতে হয়। এই বাণী আমি মোটিভেশন হিসেবেই নিই। একদিন বাজার নিয়ে ফিরতেছি, খুব কাছ থেকে নীলমিম সাহেবকে দেখলাম। পরীর মতো সুন্দর। আরে পরিটরি কিচ্ছু না, পুরুষান বনানীর মেয়েরা এমনিতে এরকম আমল টাইপের সুন্দরী হয়। আমার পড়াশোনা গেল চুলায়, আর আমি হয়ে উঠলাম কবি। শাবাশ, তোর মধ্যে তো রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ভর করছে বল। কিন্তু সবার গল্প তো হুমায়ুন আহমেদের রোমান্টিক গল্পের মতো করে সমাপ্তি হয় না। কৌশিকের সব দর্শনের মতো এই দর্শনও ভুল। সুপার গ্লুর মতো লেগে থাকলেই প্রেম হয় না। প্রেমিক হতে হলে মন থেকে চাইতে হবে, ভাগ্যে থাকতে হবে। পৃথিবী প্রয়োজন ছাড়া দেয় না তোমাকে কিছু, ভাগ্যে না থাকলে হবে না তোমার, যতই নাও না কেন পিছু।